হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দয়ে ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন যে আমি কিছুদিন হইল কলকাতায় গেছিলাম। তো আমি ফিরে আসছি 2 দিন হয়েছে মেবি। তো আমি আসলে এই ব্লগটা প্রফেশনালভাবে বানাই নাই, জাস্ট কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছিল যেগুলো আর কি শুধুমাত্র এমনি দেখানোর জন্য, বাট ওগুলো দিয়ে আমি ব্লগ বানিয়ে ফেললাম। আমরা যাচ্ছিলাম বেনাপোল বর্ডার হয়ে, অ্যান্ড যেই গাড়িতে যাচ্ছিলাম সেই গাড়ির নাম রয়্যাল কোচ। আসলে রয়্যাল কোচ অনেক ভালো সার্ভিস দেয়, অনেক ভালো গাড়ি। এটা ড্রাইভার জনি আঙ্কেল, অ্যান্ড আমরা এখন আসি সাম্পান রেস্টুরেন্টের এখানে। তো আসলে বাসা থেকে যেহেতু খেয়ে গেছি রাত্রে, তার কয়েক ঘন্টা পরে আবার থামানো হয়েছে। পেট ফুল ছিল এমনিতেই, তারপরও আবার তাও টুকিটাকি চিপস টিপস খাইছি, চা টা খাইছি আর কি। তা আমি আসলে ঘুমাইছিলাম, পরে হুট করে ডাক দিয়ে বললো যে এই রেস্টুরেন্টে নাকি থামাইছে, ব্রেক টাইম দিছে। সো আসলে কি আর করার, ব্রেক টাইম দিলে তো নিতেই হবে। আর এইটা সেই ব্রিজ, যেই ব্রিজটা নড়াইলের ওইদিকে। এই ব্রিজে আমরা ফেরি পার হয়ে গেছিলাম। তো দেখতেই পারতেছেন আমি ঘুমাইছি, সকালবেলা বেনাপোল বর্ডারে এখানে থামাইছে। তখন মেবি রাত 3টা বাজে, 3টা থেকে 6টা পর্যন্ত আমাদের ঘুমাইতে হবে। দেখেন কত মানুষের ভিড় আর কত লাইন। এরা আসলে বাসে যাবে না, এরা অন্য এমনি যে যার মতো যাবে, বাট আমরা রয়্যাল কোচে করে যাব। আমাদের সব কিছু যাবতীয় টুকিটাকি জিনিস তারাই করে দিবে। তো আপনারা চাইলে রয়্যাল কোচে যাইতে পারেন, তবে ডাইরেক্ট গাড়িতে যাবেন, কাটা গাড়িতে জীবনও যাবেন না। আমি কাটা গাড়িতে আসছি যেহেতু আমার শিক্ষা হয়ে গেছে। এখানে আরও অনেক গাড়ি আছে, সো আমি আসলে ওগুলোর কথা বলতে পারতেছি না। বাট রয়্যাল কোচ আমার কাছে অনেক ভালো লাগছে, যেটা আর কি ডাইরেক্ট গাড়ি। বাট কাটা গাড়িটা আমার একটু ভালো লাগে নাই। এই দেখেন, এটা বেনাপোল বর্ডার। এখানে এই পাশে বাংলাদেশ, ওই পাশে ভারত। ভারত আর বাংলাদেশের উঠান এটাকে উঠান বলা হয় হিসাবেই। আর ওই পাশ দিয়ে যারা যাবে তারা যে যার মতো নিজস্ব যদি যায় তাহলে ওই পাশে বসে থাকতে হয়। অবশেষে বর্ডার পাস করে আমরা চলে আসলাম, দেখতেই তো পারতেছেন আমাকে। আসার সময় ব্যাগ বেশি ছিল, বাট যাওয়ার সময় ব্যাগ একটু কমই ছিল। আসার সময় যেহেতু মার্কেট করছি, তবে বেশি কিছু কিনতে পারি নাই। জানি যে 2জন মানুষ এতগুলো ব্যাগ কীভাবে আনবো, এই জন্য চলে যাচ্ছি বিদেশে। যাবেন তাহলে এসে পড়েন। এই ভিডিওটা আমি মেক করছি আপনাদের জন্য। এই দেখেন, বর্ডার পাশে বাসে উঠছি। বাসে উঠে আমি জাস্ট আমার ওয়ান টাইম ব্যান্ডেজগুলা সাইডে রেখে দিছিলাম, এই জন্য ওইটা আমি প্যাকেটের মধ্যে ভরতেছি, সব কিছু গুছাইতেছি। আর হাতে তো দেখতেই পারতেছেন একটা সিল মেরে দিছে তারা, যাতে আমরা হারাই না যাই, আর হারাই গেলেও তারা যেন আমাদেরকে খুঁজে পায়, এই জন্য। তো আমাকে কেমন লাগতেছে একটু বলবেন প্লিজ। আশা করতেছি ভালোই লাগতেছে। অ্যান্ড এটা ইন্ডিয়ার ওখানকার দোকানের খাবার। দেখেন কত সুন্দর প্লেটে খাবার দিছে, আসলে দেখতে অনেক ভালো লাগে। আর খাবারগুলো অনেক টেস্টি ছিল। আম্মু নিছিল খাসির মাংস, আমি নিছিলাম মুরগির মাংস, কারণ আমার মুরগির মাংস অতিরিক্ত পছন্দ। আর এটা কলকাতার রাস্তা, দেখলেই তো আপনারা চিনতে পারবেন, কে না চিনতে পারবেন। আর এই দেখেন আমার অবস্থা, ঘুমায় পুরো আমার পাগল হয়ে যাইতেছি আমি। আসলে লং জার্নি ছিল, লং জার্নির মধ্যে যদি না ঘুমাই তাহলে আসলে অতিরিক্ত বিরক্তিকর লাগবে। অ্যান্ড আমি যখন ওই কাটা গাড়িতে করে বাংলাদেশে আসলাম, ওই জায়গার থেকে বেনাপোল পর্যন্ত একটা গাড়ি, বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত আরেকটা গাড়ি। সো এই কাটা গাড়িতে আমার অনেক মাথা ব্যথা করতেছিল। অ্যান্ড এটা রয়্যাল কোচের নতুন শোরুম, তারা উদ্বোধন করছে, নতুন আর কি কাউন্টার। তো দেখেন, এটা ট্যাঙ্গা রিক্সা, ইন্ডিয়ার ঐতিহ্যবাহী রিক্সা। অ্যান্ড আমি আপনাদেরকে একটা কথা বলি, কাটা গাড়িতে গেলে স্লিপার কোচে আরামেই যেতে পারবেন বাংলাদেশ থেকে, বাট ওই পারে থেকে যে বলবো গাড়ি, ওই গাড়িগুলো একটু ভালো হয় না। আর গাড়িগুলোর মধ্যে ওরা ঝামেলা করে, সিট যে আগে মনে করেন টাকা বেশি দেয় তাকে সিট সামনে দেয়, যে টাকা কম দেয় তাকে একদম পিছনে দিয়ে দেয়। এটা আসলে অন্যরকম বিষয় তাদের। প্লিজ এই ভুলটা আমাদের মতো কেউ করবেন না। স্লিপার কোচে আরামে আসছি, বাট বলবো গাড়িতে অনেক কষ্ট করে যাওয়া লাগছে। এই দেখেন, এখানে হিন্দুরা পূজা করতেছে। এই পূজাটা আসলে কি পূজা আমি বলতে পারতেছি না, গরু দিয়ে তারপর পূজা করতেছে তারা। আমি এখানে আসছি কলম কিনতে। আমি কলম কিনবো, যেহেতু আর কি কলম আমার প্রয়োজন, সো এই জন্য কলম কেনা লাগতেছে আমার।
তো আমার সাথে তো দেখতেই পারতেছেন আসছিল হচ্ছে মুস্তাক ভাইয়া 3200 কিলোমিটার পেরিয়ে আমার সাথে দেখা করতে আসছে। অ্যান্ড অনেকে আমাকে কল করছিল ইন্ডিয়ান নাম্বার পেয়ে, বাট আমি তাদের কলের অ্যান্সার দিই নাই। সো আই এম রিয়েলি ভেরি সরি। আমি আসলে গ্যাদারিং সৃষ্টি করতে চাইতেছিলাম না, অ্যান্ড আমি যেহেতু অনেককেই চিনি না, সেই জন্য কাউকেই নাম্বার দিইনি। তো এখানে দেখতেই তো পারতেছেন মুস্তাক ভাই আমাকে ছবি তুলে দিতেছে, অ্যান্ড আম্মু আমার ভিডিও করে দিতেছে। আসলে সব মিলাই দিনটা ভালোই কাটছে। আমি এখন খাবো হচ্ছে ফুচকা। সারাদিন ক্লান্ত দূর হওয়ার পর এখন খাবো ফুচকা। ফুচকা আমার অনেক বেশি ফেভারিট, সেটা ইন্ডিয়ান হোক অথবা বাংলাদেশি হোক। তবে ইন্ডিয়ান ফুচকা যেহেতু একটু অন্যরকম, তাই আমার অবশ্যই খাইতে হবে। তো এই দেখেন আমরা বাংলাদেশে চলে আসছি বেনাপোল বর্ডার পার হয়ে। সন্ধ্যা হয়ে গেছিলো তখন। এই আন্টিদের ব্যাগগুলো আসলে এইভাবে দেখছে যে সব কিছুই ভেঙে গেছে। কিভাবে যে ঠিক করতেছে তারা বলার বাইরে। এখন সবাই গাড়িতে উঠতেছে আস্তে আস্তে, গাড়িটা ছেড়ে দেবে একটু পরে। আমিও এসে পড়লাম। আমিও যেহেতু আসলে গাড়ির ভিতরের যাত্রী, আমাকে রেখে তো আর যাবে না, তাই না? স্লিপার কোচে আমার আসলে অনেক মজাই লাগছে। ঘুমায় আরামে শুয়ে যাইতে পারছি। সেটা যদি এমনি ভলভো গাড়ি হইতো তাহলে বসে বসে কষ্ট করে যাওয়া লাগতো। কোনো ব্যাপার না, আমি সব দিক দিয়ে মানিয়ে নিতে পারি। অনেকেরই জার্নি করতে খারাপ লাগে, বাট আমার লাগে না, কারণ আমার অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে জার্নি করতে করতে। আপনারা যদি স্লিপার কোচে কোনো জায়গায় যেতে চান যেতে পারেন। দেখেন পিচ্চিটা কত কিউট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আজকের ব্লগটা এই পর্যন্তই, ছোটোখাটো ব্লগ আপনাদের জন্য। টাটা।